নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমাদের ভিডিও সেটি ভীষণ ইম্পর্ট্যান্ট। বন্ধুরা যারা WBCS পরীক্ষা দিতে যাচ্ছেন 2019-এর প্রিলিমস এবং তারপরে যারা মেন্স এক্সামিনেশান দেবেন তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট। বন্ধুরা আজকে আমরা ভূগোল নিয়ে আলোচনা করব। তো জিওগ্রাফি এমন একটা টপিক যেখানে কিন্তু যে টপিকটা সব রকমের পরীক্ষাতেই কিন্তু আসে, বিশেষ করে WBCS এর প্রিলিমস এবং মেন্সে একটি ভীষণ গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই জিওগ্রাফি। বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান জিওগ্রাফির স্ট্রাকচার, তার রিভার সিস্টেম, তার যে ফরেস্ট, এই বিষয়গুলি মেনলি এই আলোচনা করেছি। এবং এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি পড়লে যে আপনার জিওগ্রাফির সমস্ত জিনিসটা আপনি কভার করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবেন, সেই নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটা। বন্ধুরা আসুন আমরা দেখে নিই যে কী কী জিনিস এখানে আছে। বন্ধুরা প্রথমে যেটা আমি WBCS এর লাস্ট 15 ইয়ার কোশ্চেন আমি স্টাডি করার পরে যেগুলো আমার মনে হয়েছে যে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং যেগুলো কিন্তু রেগুলার রিপিটেশন হয়, সেই ধরনের টপিকগুলোর উপর বেস করেই কিন্তু এই ভিডিওটা এবং এই পিডিএফটা বানানো। বন্ধুরা ডেকান ট্র্যাপ থেকে কিন্তু প্রত্যেকবারই প্রায় কোশ্চেন আসে। ডেকান ট্র্যাপ কি? এটা হচ্ছে ক্রিটেশিয়াস যেটা এন্ড, সেই সময়টার যে শেষ হচ্ছে এবং ইওসিন যুগে শুরু হচ্ছে, এই যে একটা ভাগ, সেটা হচ্ছে গিয়ে ডেকান ট্র্যাপ। কোন কোন স্টেট এটা কভার করছে? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। এখান থেকে কিন্তু অনেকবারই কোশ্চেন আসে যে কোন কোন স্টেট ডেকান ট্র্যাপের মধ্যে পড়ে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। রেগুর কাকে বলে? রেগুর অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। এটা একটি তেলেগু শব্দ যেটাকে কালো মাটি শব্দ বলতে বোঝায়। করেয়া যেটা কাশ্মীরে পাওয়া যায়। ভাঙর ওল্ডার অ্যালুভিয়াম, আর খাদর হচ্ছে গিয়ে নিউয়ার অ্যালুভিয়াম সয়েল। ফলে এই যে ডিফারেন্সটা, কোনটা ভাঙর কোনটা খাদর, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। পামির দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, যে পামির মালভূমি, সেটা থেকেও কিন্তু কোশ্চেন আসে বন্ধুরা। এরপরে আসি, দেখুন সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু এটা তারা ঠিকভাবে পড়তে পারে না এবং গুলিয়ে ফেলে পুরো টপিকটাকে, মনে রাখতে খুব অসুবিধা হয়। যে হিমালয়ের যে কতগুলো রেঞ্জ আছে এবং কিভাবে আপনি পড়বেন, সেটা এখানে খুব সুন্দরভাবে আমরা এটা দিয়েছি। শিবালিক রেঞ্জ, যেটাকে আমরা আউটার হিমালয় বলি, 600 থেকে 1500 মিটার পর্যন্ত এটা উচ্চতায়ের। কোন কোন জায়গাটা কভার করছে দেখুন: জম্মু হিলস ইন জম্মু, মিরি আদর মিস্ত্রি হিলস ইন অরুণাচল প্রদেশ, এবং দুনস আর প্রেজেন্ট, যেটা দেরাদুন এই অঞ্চলের মধ্যেই পড়ে। ডুয়ার্স, আমাদের পশ্চিমবঙ্গের ডুয়ার্স, সেই ডুয়ার্সও কিন্তু শিবালিক রেঞ্জের মধ্যেই পড়ে, যেটাকে আউটার হিমালয় বলা হয়। এই যে মেন টপিকগুলো, মেন যে পয়েন্ট এখানে করে দেওয়া হয়েছে, এইগুলো যদি আপনি মনে রাখেন, পুরো জিনিসটা আপনার কিন্তু ছবির মতো আপনার মনে থাকবে এবং আপনাকে কিন্তু বারবার পড়তে হবে না বা আপনি এটা ভুলে যাবেন না। মিডিল রেঞ্জ আর দ্য লেসার হিমালয় কোনগুলো? যেটা হচ্ছে 3500 থেকে 5500 উচ্চতা, যেটা পীর পাঞ্জাল, ধোলাধার, মুসৌরি, কাংড়া ভ্যালি, কুলু ভ্যালি, সিমলা, রানীক্ষেত, আলমোড়া, নৈনিতাল, দার্জিলিং, এগুলো সব কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে মিডিল বা লেসার হিমালয় রেঞ্জ। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি গ্রেট হিমালয়, যেটা 6100 মিটারের বেশি উঁচু যেই সমস্ত অঞ্চলগুলো হিমালয় আছে, সেটাকে বলছে গ্রেট হিমালয়। কোনগুলো? মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু 8850 মিটার, কাঞ্চনজঙ্ঘা 8598 মিটার, লোটসে 8501, মাকালু 8481 মিটার। এই ধরনের আরও যে বিভিন্ন ধরনের যেগুলো হায়ার পিকগুলো আছে, সেই পিকগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং সেগুলো কিন্তু গ্রেটার হিমালয়ের মধ্যেই পড়ছে। এরপরে দেখুন আসছে হচ্ছে ট্রান্স হিমালয় কাকে বলে? এটা কিন্তু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। যে দেখুন এখানে আমি এটা ছবি এঁকে বলেছি যে হিমালয়, এটা মেইন হিমালয়, তার যে উত্তর দিকটা যেটা হচ্ছে ট্রান্স হিমালয়, মানে যেটা আপনার আমাদের কারাকোরাম পর্বতমালা, যেটা কাশ্মীর এবং যেটা পাকিস্তান, আফগানিস্তান, এই যে রেঞ্জটা চলে যাচ্ছে, সেই যে অঞ্চলটা সেটা হচ্ছে কিন্তু ট্রান্স হিমালয়। আর
ইস্টার্ন হিমালয় যেটা মেন হিমালয়ের পূর্ব দিকে অবস্থিত, মানে আসাম, অরুণাচল প্রদেশ, এই যে অঞ্চলটা সেটা হচ্ছে কি ইস্টার্ন হিমালয়। তাহলে ট্রান্স হিমালয় যেটা হচ্ছে নর্থ টু দ্য মেইন হিমালয়, জাস্কর, লাদাখ, কৈলাস, কারাকোরাম, এই সমস্ত হচ্ছে গিয়ে ট্রান্স হিমালয়ের মধ্যে। নাঙ্গা পর্বত, মাউন্ট কৈলাস, K2 যেটা যেটা গডউইন অস্টিন, যেটা কারাকোরাম পর্বতমালার মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে 8611 মিটার। আকসাই চীন অঞ্চলটা সেটাও কিন্তু, যেটা চীন দখল করে আছে ভারতের অংশ, সেটাও কিন্তু এই ট্রান্স হিমালয়ের মধ্যে অবস্থিত। ইস্টার্ন হিমালয় কি? ইস্টার্ন হিমালয় যেটা বললাম যে ইস্টার্নের পূর্ব দিকে, মেন হিমালয় পূর্ব দিকে অবস্থিত, সেটা হচ্ছে ইস্টার্ন হিমালয়। ইস্ট সাইড অফ দ্য হিমালয় 2000 থেকে 3000 মিটার। নাঙ্গা হিল, মণিপুর হিলস, মিজোরাম হিলস, গারো, খাসি, জয়ন্তিয়াম, এগুলো সব হচ্ছে গিয়ে ইস্টার্ন হিমালয়ের মধ্যে পড়ছে। ব্লু মাউন্টেন্স যেটা 2157 মিটার, সেইটা, এটা এখানে হাইয়েস্ট স্পট, সেই ইস্টার্ন হিমালয়ের মধ্যেই পড়ছে কিন্তু বন্ধুরা। এরপরে দেখুন আমরা গ্লেসিয়ার নিয়ে বলবো। গ্লেসিয়ার যেটা, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকবার এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। দেখুন ইম্পর্টেন্ট গ্লেসিয়ারগুলো আমি এখানে দিয়েছি। সিয়াচেন যেটার লেন্থ হচ্ছে 75 কিলোমিটার, কোথায়? সোর্স হচ্ছে নুব্রা ভ্যালি, এটা কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থিত। হিসপার যেটার লেন্থ হচ্ছে 62 কিলোমিটার, সেটা হচ্ছে হুঞ্জা রিভার সেখান থেকে তৈরি হয়েছে। বালতোরো যেটা হচ্ছে 58 কিলোমিটার লেন্থ, ব্রাডোল ভ্যালি সেখান থেকে তৈরি হয়েছে। গঙ্গোত্রী 30 কিলোমিটার রেঞ্জ, সেটা হচ্ছে সোর্স অফ গঙ্গা, কুমায়ুন গাড়োয়াল রেঞ্জ। এবং জেমু যেটা আমাদের তিস্তা নদীর উৎস, সেটা হচ্ছে 25 কিলোমিটার, যেটা সিকিমে অবস্থিত। বন্ধুরা এরপরে দেখুন ইম্পর্টেন্ট পাস, যে গিরিপথগুলো আছে, সেই গিরিপথ থেকেও কিন্তু প্রত্যেকবার ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আসে বন্ধুরা। দেখুন এখানে আমি একদম বানিহাল, জওহর টানেল থেকে শুরু করে কি চাংলা, খারদুংলা, পীরপঞ্জাল, কোন কি তার একদম শর্টেস্ট, আপনাকে যেটুকু মনে রাখতে হবে, বেশি পড়ার দরকার নেই। বেশি যদি আপনি ভূগোল আপনাকে অনেকটা সময় চলে যায়, তাহলে আপনি অন্য টপিকগুলো পড়তে পারবেন না। কিন্তু এই জিনিসগুলো আপনি যদি স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনার সেখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি, এবং আপনি সেখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না। তাহলে এগুলো আপনাকে পড়তে হবে। দেখুন জাস্ট আমি এখানে খুব শর্টে এগুলোকে দিয়েছি মেন ইনফরমেশানগুলো। সিপকিলা, ইন্দো চায়না, যে নাথুলা, ইন্দো চায়না সিকিম পাস, এটা সিকিমে অবস্থিত। নাথুলা, জিলেপলা যেটা সিকিম ভুটান বর্ডার। বমডিলা অরুণাচল প্রদেশ এবং লাসা, এবং সবথেকে হচ্ছে ডিহাং পাস, ভীষণ ইম্পর্টেন্ট ডিহাং পাস। ডিহাং পাস হচ্ছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে যেই গিরিপথ, সেটা হচ্ছে ডিহাং পাস। বন্ধুরা এই যে ইম্পর্টেন্ট যে গিরিপথগুলো, সেগুলো এখানে দেওয়া আছে। আরও কিছু ইম্পর্ট্যান্ট যে ল্যান্ড ফর্মস আমি বলছি। ভাবর, যেগুলো হচ্ছে ভাবর কোনটা হচ্ছে কানেকশন বিটুইন শিবালিক হিমালয় অ্যান্ড গ্যাঞ্জেটিক হিমালয়, এটা ভাবর এরিয়াতে নট সুইটেবল ফর এগ্রিকালচার। তরাইও এক ধরনের ভাবর এরিয়া, ওয়েটল্যান্ড পার্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এই তরাই অঞ্চল আপনারা জানেন, তরাই ডুয়ার্সে সেই অঞ্চলটা। রে, স্যালাইন অ্যান্ড ব্যারেন এরিয়াজ অফ দ্য উত্তরপ্রদেশ অ্যান্ড হরিয়ানা, রে বলা হয় সেই অঞ্চলে। ভুর, এলিভেটেড পিস অফ দ্য ল্যান্ড সিচুয়েটেড অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা বেসিন, কিছু অঞ্চলে খুব উঁচু জমি দেখতে পাওয়া যায় গঙ্গা নদীর ওপরে, সেই বিশেষ করে পলি মাটি জমে তৈরি হয়, সেগুলোকে ভুর বলা হয়। ধ্রিয়ান যেটা হচ্ছে স্যান্ড ডিউনস ইন রাজস্থান, যে মরুস্থলী, যে বালির যে পাহাড়, ছোটো ছোটো পাহাড় দেখা যায়, তাকে ধ্রিয়ান বলা হয়। রোহি, প্যাচেস অফ দ্য ফার্টাইল ল্যান্ডস ইন দ্য আরাবল্লী অঞ্চলে, কিছু কিছু মরুভূমির মধ্যে যেখানে কিছু ফার্টাইল জমি দেখা যায়, তাকে বলা হয় রোহি। এবার দেখুন আমরা নদীতে চলে এসেছি। রিভার মেন যে, আমি যদি নদীগুলোকে ভাগ করি, ভারতবর্ষের নদীগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম, একটা হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। আপনি যদি এই নদীগুলো সম্বন্ধে ইম্পর্টেন্ট ইনফরমেশান যদি আপনি পড়তে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর বাকি কিছুই পড়তে হবে না, আপনি সমস্তটা এখান থেকে পেয়ে যাবেন। যেমন আমি দেখছিলাম অনেকবারই কোশ্চেন এসছে, বিশেষ করে ঝিলাম নদীর উৎস কী, বা শতদ্রু তার উৎস কী, স্যাটেলাইট যেটাকে বলছি আমরা, বা বিয়াস সেটার নদীর উৎস কী, এগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু প্রতি বছর আসে বন্ধুরা। আপনি যদি এই জিনিসটা আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে আপনাকে কিন্তু আর আপনি সব অ্যান্সারই করতে পারবেন ভূগোলের, অন্তত এই পোর্শনটা থেকে। এরপরে দেখুন ইস্ট ফ্লোয়িং যে রিভারগুলো আছে, এখানে আমি একটু শর্টে বলে দিচ্ছি।
ইস্ট ফ্লোয়িং রিভার যেগুলো আছে গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, এগুলো হচ্ছে ইস্ট ফ্লোয়িং, যেগুলো মানে হচ্ছে বে অফ বেঙ্গলে পড়ছে। আর ওয়েস্ট ফ্লোয়িং যেটা হচ্ছে আরবিয়ান সাগরে পড়ছে, সেটা হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী, সেগুলো সব হচ্ছে আরবিয়ান সাগরে পড়ছে। এইভাবেও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে দেওয়া আছে বন্ধুরা। এরপরে হচ্ছে ফরেস্ট অফ ইন্ডিয়া। ফরেস্ট অফ ইন্ডিয়া, ফরেস্ট নিয়ে কিন্তু ভীষণ একটা জটিলতা সৃষ্টি হয় এবং ছেলেমেয়েরা কিন্তু ফরেস্টটা খুব ইগনোর করে। তো সেইখান থেকে আমি খুব সুন্দরভাবে এটাকে বলার চেষ্টা করেছি যাতে আপনার মনে থাকে জিনিসটা। ফরেস্টে, ইন্ডিয়ান ফরেস্টকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যেতে পারে, যেটা হচ্ছে ময়েস্ট ট্রপিক্যাল, ড্রাই ট্রপিক্যাল, মন্টেন সাবট্রপিক্যাল, মন্টেন যেটা হচ্ছে টেম্পারেট, এবং হচ্ছে আলপাইন। এবার দেখুন, ময়েস্ট যে ট্রপিক্যাল তার যে ভাগগুলো আছে এটাকে 4 ভাগে ভাগ করা যায়, সেটাও আমি এখানে খুব সুন্দরভাবে করে দিয়েছি, যাতে করে একটা কম্পারেটিভ স্টাডি থাকলে আপনারা কিন্তু জিনিসটা মনে রাখতে এবং মুখস্থ করতে সুবিধা হয়। যেটা হচ্ছে ময়েস্ট ট্রপিক্যাল হচ্ছে 4 ভাগে হচ্ছে ওয়েট এভারগ্রিন, সেমি এভারগ্রিন, ময়েস্ট ডিসিডুয়াস এবং লিটোরাল বা সোয়াম্প। দেখুন এখানে ওয়েট এভারগ্রিন, যেখানে 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় বছরে, সেইটাকে বলছে ওয়েট এভারগ্রিন। কি গাছ দেখতে পাওয়া যায়? মেসুয়া, হোয়াইট সেডার, ক্যালোফাইলাম, টুন, জামুন, কেনস, বাম্বু, এগুলো কিন্তু সমস্ত আপনি ওয়েট এভারগ্রিনে দেখতে পাবেন। কোন কোন অঞ্চলে দেখা যায়? ওয়েস্টার্ন ঘাটস, আপার আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে দেখুন সেমি এভারগ্রিন, যেখানে 200 থেকে 250 সেন্টিমিটার হয়, শিমুল, যেটা হচ্ছে মেসুয়া, হলদু, কদম, কুসুম, চম্পা, ম্যাঙ্গো, এগুলো সব হচ্ছে সেমি এভারগ্রিনের মধ্যে পড়ছে। ওয়েস্টার্ন ঘাটস, আসাম, ওডিশা, আন্দামান, এখানে কিন্তু এইটা দেখতে পাওয়া যায়। ময়েস্ট ডেসিডুয়াস, রেনফল 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে হয়, শাল, টিক, বাদাম, মেহুয়া, আমলা, কুসুম, তেন্দু, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ছোটনাগপুর, মোস্ট অফ দ্য ওড়িশা, পার্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। মোস্ট ডিসিডুয়াস যেটা হচ্ছে ময়েস্ট ডিসিডুয়াস অঞ্চল। আর লিটোরাল বা সোয়াম্প যেটা হচ্ছে কোস্টাল এরিয়াতে, যেখানে ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়, সুন্দরী, গড়া, যে গাছগুলো সেগুলো হচ্ছে কিন্তু এগুলো সব লিটোরাল বা সোয়াম্প। আচ্ছা, ডেল্টাস অফ দ্য মহানদী, যে বদ্বীপ অঞ্চল, মহানদী, গঙ্গা, কৃষ্ণা, গোদাবরী, এখানে দেখতে পাওয়া যায় এই গাছগুলো। এরকমভাবে ড্রাই ট্রপিক্যাল এবংভাবে দেখুন প্রতিটা ভাগ আমি করেছি। ড্রাই ট্রপিক্যালে 3টে ভাগ: ড্রাই এভারগ্রিন ফরেস্ট, ড্রাই ডেসিডুয়াস, থর্ন ফরেস্ট, কোথায় কী গাছ দেখতে পাওয়া যায় এবং কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সমস্ত এখানে দেওয়া আছে। এবং বিশেষত্ব বৈশিষ্ট্যটা কি, এখানে দেখুন সমস্তটাই হচ্ছে যেখানে জলের যেরকম বৃষ্টিপাত সেই অনুযায়ী হয়ে থাকে। একটা হচ্ছে এগুলো হচ্ছে বৃষ্টিপাত অনুসারে, আর এরপরে যেটা হচ্ছে মন্টেন, যেটা হচ্ছে হাইট অনুসারে, কোন হাইটে কীরকম দেখতে পাওয়া যায় যেখানে। হ্যাঁ, যেটা হচ্ছে সাবট্রপিক্যাল ব্রড লিভড হিল ফরেস্ট যেগুলো আছে সেগুলো ওক, চেস্টনাট, এছাড়া যেগুলো 2000 মিটারের উপরে হয়ে থাকে যেটা হচ্ছে পাইন, চিল বা পাইন যেটাকে বলা হয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগা, এগুলো হচ্ছে খাসি হিলস অফ দ্য মহালয়া, সেটা হচ্ছে সাবট্রপিক্যাল ময়েস্ট পাইন ফরেস্ট। আর সাবট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন যেটা 1000 মিটার উপরে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে থর্নি স্পাইসেস, হার্বস, অলিভ, অ্যাকাশিয়া, এগুলো শিবালিক এবং ওয়েস্টার্ন হিমালয় এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে দেখুন মন্টেন টেম্পারেট ফরেস্ট। মন্টেন টেম্পারেট যেটা লাস্ট ভাগ সেটা হচ্ছে ওয়েট টেম্পারেট, ময়েস্ট টেম্পারেট এবং হিমালয়ের টেম্পারেট। এখানে ওয়েট টেম্পারেট কোন কোন অঞ্চলে দেখা যায়? 1800 থেকে 3000 মিটার ফ্রম সি লেভেল। ময়েস্ট টেম্পারেট 1500 থেকে 3300 মিটার। দেওদর, ইন্ডিয়ান চেস্টনাট, পাম, ব্লু পাইন, ওক, এগুলো সমস্ত এখানে দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে হিমালয়ের ড্রাই টেম্পারেট। এই যে ভাগগুলো, তার যে ক্লাসিফিকেশান সমস্ত এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আলপাইন ফরেস্ট যেটা দেখতে পাওয়া যায় অনেক উপরে, 2900 থেকে 3500 মিটার উপরে, অল ওভার হিমালয়াতে এটা দেখতে পাওয়া যায়। ফির, কালি, স্প্রুস, রডোডেন্ড্রন, পাম এবং এগুলো কিন্তু সমস্ত এই আলপাইন ফরেস্ট, যেটা 2900 থেকে 3500 মিটার উচ্চতায় দেখতে পাওয়া যায়। এরপরে দেখুন এখানে আমি কতগুলো ইনফরমেশন এখানে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট ইন্ডিয়াতে সব থেকে বেশি আছে। কোনটা? ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, যেটা দেখুন ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, যেটা এই যে শাল, টিক, বাদাম, মহুয়া,
আমলা, কুসুম, তেন্দু এগুলো কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। ফরেস্ট ময়েস্ট ডিসিডুয়াস, যেটা ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট। এরপরে দেখুন ট্রপিক্যাল ড্রাইড ডেসিডুয়াস, যেগুলো পর্ণমোচী বৃক্ষ ড্রাই অঞ্চলে দেখতে পাওয়া যায়। ড্রাই ডেসিডুয়াস, পলাশ, বেল, রোজউড, টিক, শাল অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট রাজস্থান এবং ওয়েস্টার্ন ঘাট। রাজস্থান এবং ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা ছাড়া, যেটা পশ্চিম ঘাট পর্বতমালা ছাড়া বাকি সব জায়গায় কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। এরপরে দেখুন আর ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন এবং তারপর হচ্ছে সাবট্রপিক্যাল ময়েস্ট হিল পাইনস। কভারেজ এরিয়াতে সব থেকে বেশি কোনটা আছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ 3,08,245 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ, যেটা আমি দিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ কত আছে তার ইনফরমেশানটা। আর পার্সেন্টেজ ওয়াইজ যেটা হচ্ছে মিজোরাম হচ্ছে 88% আছে মিজোরামে, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয় এগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে এই সমস্ত স্টেটে হচ্ছে ফরেস্ট। বন্ধুরা এই ভিডিওতে আমরা যেটা দেখলাম যে এখানে জিওগ্রাফির যে স্ট্রাকচার অফ ইন্ডিয়া, হিমালয়ের ক্লাসিফিকেশান, যেটা গ্লেসিয়ার, ইম্পর্টেন্ট পাস, বিভিন্ন ধরনের রিভার সিস্টেম এবং হচ্ছে ফরেস্ট, এই পুরো জিনিসটা কিন্তু এই ভিডিওটা আপনি যদি এই পিডিএফটা আপনি যদি দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার তৈরি হয়ে যাবে আপনাকে, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি ধরে রাখুন WBCS এর প্রিলিমসে এখান থেকে আপনি 5 থেকে 7টা কোশ্চেন অবশ্যই আপনি পাবেন। বন্ধুরা এই পিডিএফটা আপনি আমাদের তলার লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। বন্ধুরা এরকমভাবে জিওগ্রাফি এবং অন্যান্য টপিকের মাস্ট রিড টপিকের ওপরে কিন্তু আমি ভিডিও WBCS প্রিলিমসের আগে অবশ্যই নিয়ে আসছি। বন্ধুরা আগের শিডিউল অনুযায়ী আজকে WBCS পরীক্ষার ডেট ছিল, যেটা হচ্ছে 20 জানুয়ারি, কিন্তু যেটা ডেটটা পিছিয়ে গেছে, এখন 9 ফেব্রুয়ারি হয়েছে বন্ধুরা। ফলে এখনও আপনি কিছুদিন সময় পাচ্ছেন, এই সময়টাকে কাজে লাগান, ভালো করে পড়াশোনা করুন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর তলায় লিঙ্কে যেটা আপনি কোশ্চেন করতে পারেন, বা আমার যেটা পার্সোনাল ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতেও আপনি সেখানে মেল করেও কোশ্চেন আপনি করতে পারেন। আমি সবসময় মেলের অ্যান্সার দিয়ে থাকি। বন্ধুরা খুব ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলে। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, যাতে আরও বেশি বন্ধুরা ভিডিওটি দেখতে পায়। খুব ভালো থাকুন, শরীরের খেয়াল থাকুন। নমস্কার, বন্দে মাতরম।